নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি গুরু উচ্চস্থ হয়েছেন এবং শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে উচ্চস্থ হয়েছেন। শনির ঢাইয়া চলছে এবং শনি মহারাজ কিন্তু আপনাদের সুখভাবে তিনি বক্রী হয়েছেন। একই সাথে আমরা দেখব এ মাসেরই 12 তারিখ কিন্তু আমরা সূর্যগ্রহণ পরিলক্ষিত করব, পার্শিয়াল সোলার এক্লিপস। আবার ওদিনই কিন্তু মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে। আবার রাহুও কিন্তু মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ, একাধিক সংযোগও আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আপনাদের মধ্যে যারা মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি কলকাতাতে আপনারা ফেস টু ফেস আমার সাথে মিট করতে পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমাদের চেম্বার আছে এগুলিও কিন্তু আপনারা স্ক্রিনে পেয়ে যাচ্ছেন। আপনারা রাজযোগ চ্যানেলকে যেভাবে সমর্থন করেছেন, আশা করি এই নতুন চ্যানেলকেও আপনারা ঠিক একই রকম ভাবে সমর্থন করবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। 2026 সালের অগস্ট মাসের 1 তারিখ ধনুরাশির জাতক জাতিকাদের গ্রহগত গোচরের ছকে আমরা কি দেখব? আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে রাহু বসে আছে, যেখানে 11 লেখা আছে। এটি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাব। রাহুর নিজের নক্ষত্র শতবিশত থাকলেও 2 তারিখ কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে গোচর করে যাবে। আর আপনাদের ফোর্থ হাউস সুখ ভাব, যেখানে 12 লেখা শনি বসে আছে। এখানে শনি মহারাজ বক্রী হয়েছেন, শনির ঢাইয়া চলছে, শনি বুধের নক্ষত্র রেবতীতে গোচর করছে। আপনাদের রোগঋণ শত্রুর ভাবে আছে কে? মঙ্গল কিন্তু 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে গোচর করে যাবে, গিয়ে বুধের সাথে সংযুক্ত হবে। বুধ কিন্তু 5 তারিখে রাশি পরিবর্তন করে সূর্য গুরুর সাথে আপনাদের অষ্টমে সংযুক্ত হবে, যেখানে 4 লেখা আছে। এখানে গুরু উচ্চস্থ হয়েছেন শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে। আর সূর্য কিন্তু 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করে যাবেন, দুর্দান্ত একটি সংযোগ। আর এখানে কেতু মঘা নক্ষত্রে গোচর করবে পুরো মাসটি জুড়েই। বুধও কিন্তু এখানে 22 তারিখে গোচর করে যাবে। আর শুক্র আপনাদের কর্মস্থানেই কিন্তু থাকছে। প্রথমত যে বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, প্রথমত এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা বিদেশের সাথে কোনো প্রকার সম্পর্কে যুক্ত আছেন, বা যারা বিদেশ যাত্রা করতে চান, বা বিদেশের সাথে কোনো প্রকার বিজনেসে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। এ সময় আপনারা লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তুলনামূলক আপনাদের ব্যাংকের ব্যালেন্স ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্তি হবে। পরিবারে কোনো প্রকার সমস্যা থেকে থাকলে সেগুলো রিজলভের পথের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ পারিবারিক কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে এই সময়টিকে কিন্তু আপনারা দুর্দান্তভাবে প্রয়োগ করতে পারেন এবং আপনাদের ব্যাংকের ব্যালেন্সও কিন্তু বাড়তে চলেছে। একই সাথে আমরা দেখব যে এ সময় কিন্তু গুরুর কৃপাতে আপনাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়িও কিন্তু প্রাপ্তির যোগ অনেকের ক্ষেত্রেই তৈরি হয়ে যাবে। শনি বক্রী হলেও শনি কিন্তু গুরুর রাশিতে বক্রী হয়েছে। বক্রী শনির উপর কিন্তু গুরুরও দৃষ্টি আছে, যদিও অষ্টমস্ত গুরু, তবুও গুরু নিজের ঘরকে তো দেখছেন। আর গুরু কিন্তু এ সময় শনিরই নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে। তাহলে গুরুর জ্ঞান এবং শনির কর্ম করার ক্ষমতা, হার্ডওয়ার্ক করার ক্ষমতা, একই সাথে শনির নৈতিকতা, এর সাথে সাথে শনির বিচার করার ক্ষমতা, সবকিছুর একত্র মেলবন্ধনের কারণে ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য, ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টিকে কিন্তু আপনারা দুর্দান্তভাবে কাজে লাগাতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। যারা নতুন জমি বাড়ি গাড়ি কিনতে চাইছেন, সময় আপনাদের জন্য উপযোগী কিন্তু প্রমাণিত হবে। এ সময় কিন্তু হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন যাদের ফল করে আছে, অথবা যাদের ক্যালসিয়ামের ঘাটতি, হাড়গোড়, মাজায়, কোমরে ব্যথা বা কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে।
এ সময় যেহেতু রাহু 2 তারিখের পর মঙ্গলকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে, তাহলে দাম্পত্য জীবনে কিন্তু কলহের মাত্রা একটু হলেও বেড়ে যেতে পারে। এ সময় কিন্তু দাম্পত্য জীবনে কলহের মাত্রা বৃদ্ধির পাশাপাশি কোনো প্রকার আইনি জটিলতা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধান থাকুন। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা, এই তিনই কিন্তু এবছরের ভবিতব্য। যারা বন্দরবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা এবং সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করছেন, সীমান্তবর্তী এলাকায় বসবাস করছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বিভিন্ন ধরনের শক সার্কিট লেগে যাওয়া বা আগুন ধরে যাওয়ার ঘটনা, রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্টের যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। শুধু ধনুরাশি নয়, প্রত্যেকের জন্যই, প্রত্যেক রাশির জন্যই আমরা কিন্তু প্রিকশন নিতে বলছি। ছোটখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু অনেকের ক্ষেত্রে, বিশেষ করে আপনার স্বামী বা আপনার স্ত্রীর ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি। এ সময় ছোটখাটো রোগ শোক দেখা দিলেও এটিকে ক্যাজুয়ালি নিলে হবে না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে গেলেই কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে আয় ইনকাম আপনাদের বাড়তে পারে, আয় ইনকামের নতুন পথ আপনাদের ক্ষেত্রে খুলে যেতে পারে। ছোট ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। ছোটখাটো যাত্রা ভ্রমণ থেকে ইমিডিয়েট লাভান্বিত কিন্তু আপনারা নাও হতে পারেন। এ সময় আপনাদেরকে চেষ্টা করতে হবে সাহস এবং পরাক্রমকে বৃদ্ধি করবার। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন 17 তারিখ পর্যন্ত। 17 তারিখ পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্য, পিতার কর্মের দিকে আপনাদেরকে নজর দিতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকেও নজর প্রদান করতে হবে। 17 তারিখের পর পিতার আয় ইনকামের উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার সাথে সম্পর্কের উন্নতি, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তির যোগ আপনাদের জন্য থাকছে। কারণ 17 তারিখের পর সূর্য আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করে দুর্দান্ত পরিণামদায়ক ফলাফল দেবেন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের প্রত্যেকের জন্যই 17 তারিখের পরের সময়টি কিন্তু এক কথায় দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে কিন্তু করতে পারেন 17 তারিখের পর। 17 তারিখের পর ভাগ্য দেবীও কিন্তু আপনাদের উপরে প্রসন্ন হবেন। 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর যে কর্মই আপনারা করুন না কেন, সেখানেই সফলতা আপনাদের পদচুম্বন করবে। এ সময় আপনারা যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত করতে সক্ষম হবেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। একই সাথে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই নাতি নাতনি এবং পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাহচর্যে আসতে পারবেন, যে আপনাদেরকে মেন্টাল রিলিফ প্রদান করতে চলেছে। আপনাদের পৈতৃক কোনো কর্মের শুরুয়াত বা ফ্যামিলি বিজনেসের যারা শুরুয়াত করতে চাইছেন, 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বরের মধ্যে সময়টি দুর্দান্ত। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, কারণ শনি বক্রী হয়েছে। শনায়ে শনায়ে ধীর গতিতে আপনাদেরকে চলতে হবে। একই সাথে আমরা দেখব শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, মেটাল মার্কেট বা কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। লং ডিস্টেন্স কোনো জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সাবধানে কার ড্রাইভ করা যায়, বাইক রাইড করা যায়। চোট আঘাত কিন্তু লাগতেই পারে। আর কালা জাদু বা কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক থেকে কিন্তু বাঁচতে হবে। শনি একটানা 138 দিন বক্রী থেকে আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে আপনারা দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে এবং ভিডিওটির শেষে আমরা কিন্তু লিংক দিয়ে থাকি। যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন। কর্মক্ষেত্রে আপনারা কিন্তু কোনো মহিলাদের থেকে একটু আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনি পুরুষ না মহিলা, ইট ডাজন্ট ম্যাটার। এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনার আকর্ষণ বাড়তে চলেছে, নজর দোষকে অ্যাভয়েড করতে পারেন। অনেকের ক্ষেত্রে নজর দোষের সমস্যাও কিন্তু কর্মক্ষেত্রে এ সময় একটু বাড়তে পারে। অতিরিক্ত হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করলে তবেই কিন্তু সফলতার আপনাদের পদচুম্বন করবে। তবে 17 তারিখের পর আবারও বলছি, পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটা বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান কিন্তু করতে চলেছে। আবারও বলছি, আইনি জটিলতা থেকে দূরে থাকুন। দাম্পত্য জীবনে কলহ কিন্তু বৃদ্ধি করবেন না। ভাইপো ভাইজিদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করেন একটু সাবধান থাকুন। হুটহাট করে রেগে যেতে পারেন, কারণ মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মেজাজকে ঠান্ডা রাখুন, তা নাহলে রাগের মাথায় মারাত্মক কোনো ভুল কিন্তু আপনারা করে বসতে পারেন। পরিবার পরিজনদের উপরেও জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। 12 তারিখে সূর্যগ্রহণ থাকলেও সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে। তাহলে যারা ইউরোপিয়ান কান্ট্রিজ বা ইউরোপের দেশে আছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর একই সাথে যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে বলবো কোনো প্রকার তাড়াহুড়ো হঠকারিতা করা থেকে বাঁচুন।
অতিভক্তি চোরের লক্ষণ। কোনো কিছুতেই অতিরিক্ত কিছু করতে যাবেন না, আলসেমি করবেন না। এ সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। পারলে সমাজসেবা, দান ধ্যানমূলক ক্রিয়াকলাপে নিজেদের নিমজ্জিত রাখুন। আর যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, লাক্সারি লাইফস্টাইল, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমস এর প্রতি ঝোঁক বা মনোরঞ্জনমূলক ক্রিয়াকলাপে, বিনোদনমূলক ক্রিয়াকলাপে যতটা কম অর্থ আপনারা ব্যয় করবেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। এ সময় আপনাদের আগে যদি করা থাকে কোনো প্ল্যানিং, তার জন্য আপনারা কর্ম করতেই পারেন। নতুন কোনো প্ল্যান করে ইমিডিয়েট কোনো কর্ম শুরু করবার জন্য সময় কিন্তু ভালো নয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের আমি অর্থাৎ আমিত্ব থেকে বেরিয়ে আসতে হবে, মাইওয়ে আর হাইওয়ে থেকে বেরিয়ে আসতে হবে। এ সময় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই নীতিতে আপনাদেরকে বিশ্বাসী হতে হবে। তাহলে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন। আপনার নিচে যারা কাজ করছে, উপরে যারা কাজ করছে, সকলের সাথে সহমত পোষণ করেই আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এ সময় হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। এবার স্ক্রিনে আপনারা যে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র, ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। হলুদ রঙের জিনিস কখনো কাউকে যেন দান বা গিফট করবেন না। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। প্রথমত বৃহস্পতি দেবগুরু, তিনি আপনাদের রাশির মালিক। বর্তমানে 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। আমি বারবার বলি, অখণ্ডমণ্ডল কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাহলে গুরুর কৃপা না পেলে কিন্তু এই জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই ইলেকট্রন প্রোটন নিউট্রন। এই 3 গুরুই জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। গুরু বিনা উন্নতি অসম্ভব। গুরু প্রাপ্তির চেষ্টা করুন। যারা গুরু প্রাপ্তি করেছেন, খুব গুরু মন্ত্র জপ করুন। গুরুদেবের সান্নিধ্যে আপনারা থাকুন। আর বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন, এবং ময়দার গুঁড়ো একটু আপনাদের তাদেরকে খেতে দিতে পারেন। বাড়ির আশপাশ এবং বাড়ির ভিতরে কোনো অংশেই ঝুল বা ময়লা যেন এ সময় আপনারা জমতে দেবেন না। শনির ঢাইয়াপ চলছে, শনি